যে ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে ব্রাঞ্চ অডিট। একটা টপিক দেবে আছে ব্রাঞ্চ অডিট, মানে ব্রাঞ্চের যদি ব্রাঞ্চ থাকে একটা অর্গানাইজেশনের, ব্রাঞ্চের অডিটগুলো কে করবে। ঠিক আছে, ব্রাঞ্চ হতে পারে যে ইন্ডিয়ার মধ্যে আছে বা ব্রাঞ্চ হতে পারে আব্রডে আছে। ঠিক আছে, তাহলে এই অডিটগুলো কে করবে। ব্রাঞ্চ হতে পারে ইন্ডিয়ার মধ্যে আছে, ব্রাঞ্চ হতে পারে আব্রডে আছে। যদি ব্রাঞ্চ অডিট হয়, এই ব্রাঞ্চ অডিট এর ক্ষেত্রে যে ব্রাঞ্চগুলো, সেই ব্রাঞ্চের অডিট কোম্পানি নিজস্ব অডিটারও করতে পারে। কোম্পানি নিজস্ব অডিটর মানে এই মেন কোম্পানিতে যে অডিট করছে সেই কিন্তু ব্রাঞ্চের অডিট করতে পারে। সেম হচ্ছে ফর দ্য কেস যদি ব্রাঞ্চগুলো বিদেশে থাকে, ভেতরে মানে ইন্ডিয়াতে থাকুক বা বিদেশে থাকুক, যে অর্গানাইজেশনের নিজস্ব অডিটার তারা কিন্তু ব্রাঞ্চের অডিট করতে পারে। ক্লিয়ার? যদি অন্য ব্রাঞ্চের অডিট এমন কোনো পার্সনও করতে পারে যে কোয়ালিফাইড, হয়তো করছে না, মানে মেন কোম্পানির অডিটার করছে না, কিন্তু এমন একজনকে অ্যাপয়েন্ট করতে হবে সে যেন কোয়ালিফাইড হয় টু ডু দ্য অডিট। ঠিক আছে, কোয়ালিফিকেশন তো দরকার। যে কেউ আমি রামশ্যাম যদু মধুকে এনে তো আর অডিট করাতে পারবো না। সো দেয়ার মাস্ট বি দ্য কোয়ালিফিকেশন অফ অ্যান অডিটার। দেয়ার মাস্ট বি দ্য কোয়ালিফিকেশন অফ অডিটারের কোয়ালিফিকেশন তোরা সবাই জানি। সেই কোয়ালিফিকেশন অফ অ্যান অডিটার মাস্ট বি দেয়ার টু ডু দ্য ব্রাঞ্চ অডিট অলসো। এবার যদি সেপারেট লোক ব্রাঞ্চ অডিট করে, মানে কোম্পানির অডিটার ব্রাঞ্চ করছে না, অডিট করছে না, অন্য কোনো লোক যদি ব্রাঞ্চ অডিট করে, তাহলে সেই লোককে মানে সেই অডিটরকে কি করতে হবে, সেই অডিটরকে রিপোর্ট সাবমিট করতে হবে কোম্পানি অডিটরকে। যে মেন কোম্পানির যে অডিটর তাকে রিপোর্ট সাবমিট করতে হবে, মানে ব্রাঞ্চের যারা অডিট করছে তাকে মেন কোম্পানির যে অডিটর তাকে রিপোর্ট সাবমিট করতে হবে। যদি এই মেন লোকই ব্রাঞ্চের করে তাহলে তো কোনো ব্যাপার না, মেন লোকই যদি ব্রাঞ্চের করে কোনো ব্যাপার না। কিন্তু অন্যান্য আমি অডিটর রেখেছি আমার ব্রাঞ্চের অডিট করতে, তাহলে কি ব্রাঞ্চ অডিটরকে রিপোর্টটা সাবমিট করতে হবে কাকে, মেন অডিটরকে। এটাই হচ্ছে ব্যাপার, বেশি কিছু না, পড়ে নিবি একবার রিড। ঠিক আছে, আর যদি কোনো ফ্রড হয় ব্রাঞ্চ অডিটর সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রিপোর্ট করতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গিয়ে ব্রাঞ্চ অডিটর ফ্রডের ব্যাপারে রিপোর্ট করতে পারে। ব্রাঞ্চ অডিটর এরা ছোটো ছোটোগুলো ব্রাঞ্চ অডিটর যেতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গিয়ে রিপোর্ট করতে পারে। ক্লিয়ার? ওকে। আরেকটা জিনিস, আচ্ছা যদি আমি তোকে জিজ্ঞেস করি বুদ্ধি দিয়ে বলতো জয়েন্ট অডিটের বেনিফিট কি? সব কিছু মুখস্থ করা সম্ভব না। জয়েন্ট অডিটের বেনিফিট কি? জয়েন্ট অডিটের মানে হচ্ছে ধর আমি দুটো অডিট ফার্মকে অ্যাপয়েন্ট করলাম আমার কোম্পানির অডিটর হিসেবে, তাহলে কি দুজন মিলে কাজ করছে একসাথে এই অর্গানাইজেশনের জন্য, দুজন মিলে অডিট করছে এই অর্গানাইজেশনের, তাহলে এর বেনিফিটগুলো কি হতে পারে বলতো? বেনিফিটও আছে যেমন কনফ্লিক্টসও আছে। তাহলে বেটার আমি পড়ি বেনিফিটগুলো কি। SA 299 ডিফাইন করে হচ্ছে রেসপন্সিবিলিটি অফ জয়েন্ট অডিটর। SA 299 ডিফাইন করে হচ্ছে রেসপন্সিবিলিটি অফ জয়েন্ট অডিটর। তাহলে কি হতে পারে? বিগ কনসার্ন যখন হয় তখনই জয়েন্ট অডিটর অবভিয়াসলি রাখে, কারণ কনসার্নটা বিশাল বড়, একজন অডিটরের পক্ষে সেই কনসার্নের সেই অর্গানাইজেশনের অডিট করা সম্ভব নয় বলে দুটো অডিটরকে রেখেছে। তো এদের মধ্যে বেনিফিট কি? ফার্স্ট বেনিফিট হয় হচ্ছে কি, যে কি অল ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কিন্তু কোনো অ্যাসপেক্ট হাতের বাইরে যাবে না, যেহেতু দুজন মিলে চেকিং করছে সমস্ত কিছু চেকিং হবে। নেক্সট, তোর দুজনের মধ্যে ডিভিশন হয়ে যাবে, ওয়ার্ক ডিভিশন হয়ে যাবে, তাই আমি আইডেন্টিফাই করতে পারবো যে এই অডিটর কি করেছে, এই অডিটর কি করেছে। ক্লিয়ার? ওয়ার্ক ডিভিশন হয়ে যাবে। যেহেতু দুজনেই এক্সপার্টাইজ, দুজনের মধ্যে অনেক ইনফরমেশন এক্সচেঞ্জ হবে, ক্রুশিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ হবে, কি এফেক্টিভলি কীভাবে অডিট করা যায় সেই সমস্ত ব্যাপারে ডিসকাশন হবে, শেয়ারিং অফ এক্সপার্টাইজ নলেজ হবে। এবার যেহেতু ইন্ডিভিজুয়ালি প্রফেশনাল, দেখবি যখনই দুজনকে এক জায়গায় আনা হয় দুজনই চেষ্টা করবে যে আমি আমার বেস্টটা দেবো, চেষ্টা করবো আমি আমার বেস্টটা দেবো। দুজনই যেহেতু একটা অর্গানাইজেশনের জন্য কাজ করছে। সিঙ্গেল হলে তো আমি বস, আমি সেরা, আমার পরে আর কোনো কথা নেই। কিন্তু দুজন হলে চাইবে যে আমি একে টেক্কা দেবো, চাইবে আমি একে টেক্কা দেবো, এতে আমার কাজটা ভালো হবে। ক্লিয়ার? এক্সপার্টাইজ নলেজও শেয়ার হবে, ওয়ার্ক ডিভিশনও হয়ে যাবে, আর কি সমস্ত অ্যাসপেক্ট আমি কভার করতে পারবো। জয়েন্ট অডিটের বেনিফিট তেমনই ডিসঅ্যাডভান্টেজ আছে। কোঅর্ডিনেশন ল্যাক হতে পারে, প্রফেশনাল কনফ্লিক্ট হতে পারে, এমন প্রফেশনাল কনফ্লিক্ট যে দুজনের সঙ্গে পাত্তাই দিচ্ছে না, এর মতো কাজ করছে, ওর মতো কাজ করছে। ঠিক আছে, এবার ধর এর স্কিল আলাদা, হয়তো একটু বেশি ভালোভাবে পড়াশোনা করেছে, আর হয়তো যা হোক করে পাস তো করে গেছে, তাহলে এদের মধ্যে ডিসকাশন হয়ে সেরকম কিন্তু কিছু বেনিফিট পাওয়া যাবে না। তো যেমন অ্যাডভান্টেজেস আছে তেমন ডিসঅ্যাডভান্টেজেসও আছে জয়েন্ট অডিটের। সো SA 299 ডিফাইন্স রেসপন্সিবিলিটি অফ জয়েন্ট অডিটর। ঠিক আছে, সো যাই হোক এটাও একটা রিডিং পড়ে নিবি।
জয়েন্ট অডিটের ব্যাপারে ডিটেলস মুখস্থ করা সম্ভব না, এত জয়েন্ট অডিটে পড়ে নিবি। হয়ে গেল, তাহলে জয়েন্ট ব্রাঞ্চ অডিট হয়ে গেল। আজকে যেটা লাস্ট আমরা করব সেটা হচ্ছে কটা অডিট করবে, ম্যাক্সিমাম নাম্বার অফ অডিট কে কটা করবে সেটা আজকে একটু করে নিই, ঠিক আছে? আচ্ছা, করেছি কিনা আমি জানি না, বাট স্টিল যদি না করে থাকি তাহলে আরেকবার, আর করলেও আরেকবার আমি বলে দিই কটা অডিট করবে। সাপোজ একটা সিএ ফার্ম যেখানে অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাজ করে, সে 20 অডিট পার পার্টনার করতে পারে, প্রোভাইডেড যে কোনো পার্টনার, প্রোভাইডেড দ্যাট দ্য পার্টনার ইজ নট ইন ফুল টাইম এমপ্লয়মেন্ট, কোনো অন্য জায়গায় ফুল টাইম এমপ্লয়মেন্টে নেই। একটা সিএ ফার্ম অনেক অডিটর দিয়ে তৈরি হয়, অনেক অডিটর মিলে একটা সিএ ফার্ম তৈরি হয়। তাহলে ইচ পার্টনার কটা অডিট করতে পারবে? 20 অডিট, প্রোভাইডেড এই লোকটা অন্য কোনো কোম্পানিতে ফুল টাইম এমপ্লয়মেন্টে নেই। এ তখনই 20 অডিট করতে পারো যখন এই লোকটা অন্য কোথাও ফুল টাইম এমপ্লয়মেন্টে নেই, ঠিক আছে? কিন্তু এই সমস্ত অডিটগুলো, এই সিলিং লিমিটে কোন অডিটগুলো ইনক্লুডেড নেই? ব্রাঞ্চ অডিট এর মধ্যে পড়বে না, ব্রাঞ্চ অডিট করতেই পারে, এর মধ্যে ব্রাঞ্চ অডিটের কোনো লিমিটেশন নেই, ইন্টারনাল অডিটের কোনো লিমিটেশন নেই, ঠিক আছে? ট্যাক্স অডিটের লিমিটেশন আছে 60 পার পার্টনার, 60 পার পার্টনার, ঠিক আছে? ম্যাক্সিমাম ট্যাক্স অডিট করতে পারে 60 পার পার্টনার। আর সিলিং লিমিট থেকে কিছু কিছু কোম্পানি এক্সাম্পটেড আছে, ব্রাঞ্চ ইন্টারনাল অডিট যত কিছু করুক তার সেইটা এই 20টার মধ্যে আমি কাউন্ট করবো না। ট্যাক্স অডিট কটা করতে পারে? ট্যাক্স অডিট হচ্ছে 60টা, পার পার্টনার কটা ট্যাক্স অডিট করতে পারে? 60। আর এর মধ্যে কিছু কিছু কোম্পানি ইনক্লুডেড নেই, সেগুলো হচ্ছে ওপিসি, ডরম্যান্ট, স্মল কোম্পানি, আর এমন প্রাইভেট কোম্পানি হ্যাভিং পেড অফ শেয়ার ক্যাপিটাল লেস দ্যান 100 crore, প্রাইভেট কোম্পানি হ্যাভিং পিএসসি লেস দ্যান 100 crore। ক্লিয়ার? তাহলে কি বললাম, কোন কোন 20টা অডিটের মধ্যে এর ওপিসির অডিট ঢুকবে না, ডরম্যান্টের অডিট ঢুকবে না, কাউন্ট হবে না, স্মল কোম্পানিরা কাউন্ট হবে না। আর কি? ওপিসি, ডরম্যান্ট, স্মল কোম্পানি কাউন্ট হবে না, আর প্রাইভেট কোম্পানি হ্যাভিং পেড অফ শেয়ার ক্যাপিটাল লেস দ্যান 100 crore, ঠিক আছে? এমনি সিএ ফার্মের ইচ পার্টনার কটা করতে পারে? 20 অডিট পার পার্টনার, প্রোভাইডেড এই পার্টনারটা অন্য কোথাও ফুল টাইম এমপ্লয়মেন্টে নেই। ট্যাক্স অডিট ম্যাক্সিমাম 60 পার পার্টনার। আর এই 20 অডিটের মধ্যে আমি ব্রাঞ্চ অডিট, ইন্টারনাল অডিট এগুলো কাউন্ট করবো না। ক্লিয়ার? এবার যদি আমি একটা কেস স্টাডি বলি, সাপোজ কেবিসি একটা অডিট ফার্ম, কে ফুল টাইম এমপ্লয়মেন্টে আছে, ঠিক আছে? বি পার্ট টাইমে আছে, ঠিক আছে, পার্ট টাইম এমপ্লয়মেন্টে আছে, আর সি 12টা অডিট করছে, হোল্ড করছে। তাহলে এখানে বল যে কটা অডিট এরা মিলে, 3জন মিলে এই ফার্মের হয়ে কটা অডিটার করতে পারবে? কে যে ফুল টাইম এমপ্লয়মেন্টে আছে সে 0 অডিট করতে পারবে, বি যে পার্ট টাইমে আছে সে 20 করতে পারবে, আর সি যে 12টা অডিট অলরেডি করছে সে আর 8টা করবে। তাহলে টোটাল কটা? 28টা। যে ফুল টাইম আছে সে 0 করবে, যে পার্টে আছে সে পুরোটাই নিচ্ছে, যে 12টা অলরেডি হোল্ড করছে সে আর 8টা করবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ অডিটস যেটা একটা সিএ ফার্ম করতে পারবে, আর তার মধ্যে ইচ পার্টনার কটা করতে পারবে? 20টা। মানে ইন্ডিভিজুয়াল অডিট মানে ইন্ডিভিজুয়াল এমনি পার্সন কি অডিট করতে পারছে? 20। আর একজন যদি ফুল টাইম এমপ্লয়মেন্টে হয় সে তো আর 20টা করতে পারে না, সে ওই কোম্পানিরই অডিটার, সে আর কিছু করতে পারবে না। ক্লিয়ার? ওকে, আচ্ছা আচ্ছা। ইন্টারনাল অডিট হচ্ছে কি অডিট? ডে টু ডে চেকিং হয় অপারেশনসের, মানে কোম্পানি ডে টু ডে অপারেশন যখন চেকিং করি তখন ইন্টারনাল অডিট হয়। কোম্পানি ডে টু ডে অপারেশন যখন চেক করি তখন আমি ইন্টারনাল অডিট করি। ক্লিয়ার? আচ্ছা, ইন্টারনাল কস্ট অডিট ওগুলোই ওই চ্যাপ্টারটাতেই রয়েছে, ওই চ্যাপ্টারটায় যখন করবে ওই চ্যাপ্টারটা দেখবে ওর মধ্যে ইন্টারনাল, এনভায়রনমেন্টাল অডিট, ভ্যারাইটি অফ অডিট রয়েছে, যদি ওখানে ডিটেলস থাকবে। এখানে যেগুলো মেন তোকে পড়তে হবে এই অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর, এই সমস্তগুলো পড়তে হবে। তাহলে আজকে আমি কি করলাম? ডিউটিস অফ দি অডিটর করলাম। কি হতে পারে? ক্লায়েন্টকে অ্যাডভান্স করেছে, বাট কোনো সিকিউরিটি নেয়নি, বুক এন্ট্রি, বোগাস এন্ট্রি দেখানো, ইনভেস্টমেন্ট সোল্ড বিলো কস্ট, লোন শোন ক্লাসিফাইড এস ডিপোজিট, পার্সোনাল এক্সপেন্সে পিএলএ দেখিয়ে দিয়েছে, শেয়ার ফর ক্যাশে শেয়ার করেছে কিন্তু ডিটেলস মেনটেন করেনি। ক্লিয়ার? আর এটা কি স্টেটাস অফ অ্যান অডিটর বললাম, এজেন্ট বলা হয়, অফিসার বলা হয়, সার্ভেন্ট, কিন্তু এগুলো কোনোটাই না। অডিটর ইজ অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন অ্যান্ড এক্সপার্ট পার্সন।
ক্লিয়ার? জয়েন্ট অডিট বললাম কী কী রেসপন্সিবিলিটি হয়, কী কী অ্যাডভান্টেজ হয়। ব্রাঞ্চ অডিটের কে করবে সেটাও বলে দিলাম। কি করতে হয়, ব্রাঞ্চ অডিট যদি অন্য কোনো অডিটার করে তাকে শুধু রিপোর্টটা মেইন অডিটরকে দিয়ে দিতে হবে, সে ব্রাঞ্চ এখানে থাকুক আর এখানে থাকুক, বা ইন্ডিয়ার বাইরে থাকুক বা ইন্ডিয়ার মধ্যে থাকুক। ক্লিয়ার? আর ম্যাক্সিমাম কটা সিএ ফার্ম 20 অডিট per partner, provided OPC, dormant, small company, private company having a paid up share capital less than 100 crore not included in this count. আর কি ব্রাঞ্চ আর ইন্টারনাল অডিট ইনক্লুডেড। ট্যাক্স অডিট per partner কটা করতে পারে, 60 per partner। কিন্তু এমন পার্টনার যে ফুল টাইম এমপ্লয়মেন্ট আছে কোনো কোম্পানি, সে কিন্তু কোনোই অডিট করতে পারবে না। ক্লিয়ার? আর এখানে বেশি কিচ্ছু নেই চ্যাপ্টারটায়, নেক্সটে দেখছি কি করানো যায়। এই চ্যাপ্টারটা আর কিছু বাকি থাকলে সেটাই করাবো, আর বাকি কিন্তু সব কভার হয়ে গেছে এই চ্যাপ্টারটা। যদি দেখিস সব রেজিগনেশন, জানি না কত দূর পড়াশোনা করছিস বা করছিস না, যাই করছিস এবার চেক করে নিবি, মোটামুটি সমস্ত কিছু কভার হয়ে গেছে এই চ্যাপ্টারের। কিছু এমন নেই যেটা বাকি রয়ে গেল চ্যাপ্টারের। ব্রাঞ্চ জয়েন্ট করে নিলাম, ডিউটিস পাওয়ার সবই মোটামুটি হয়ে গেছে। রিডিং দিয়ে নিবি এগুলো, অ্যাপয়েন্টমেন্টগুলো মেন পড়বি, ঠিক আছে? আচ্ছা, আর আচ্ছা এখানে একটা জিনিস পড়াবো, এইটা মনে পড়াতে হবে। ঠিক আছে, নেক্সট ডেটা করে নেবো। আর এটা ফ্রডের রিপোর্টিং, লাইবিলিটি অফ ফ্রড, ব্যাস চ্যাপ্টার শেষ। ঠিক আছে, দেখি। ওকে, নেক্সট ডে কন্টিনিউ করবো ক্লাসটা। থ্যাংক ইউ।